বিদেশে বসেই ভোট, প্রবাসীরাই কি বদলে দেবে নির্বাচনের ফল? পোস্টাল ব্যালট ম্যাজিক, 1.5 কোটি প্রবাসীর ভোট কার বাক্সে যাচ্ছে? 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট একটি গেম চেঞ্জার হতে যাচ্ছে। আজ 5ই ফেব্রুয়ারি, ভোটের আর মাত্র 7 দিন বাকি। প্রবাসীদের পাঠানো ব্যালটগুলো ইতিমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে। কল্পনা করুন, আপনি আছেন সুদূর দুবাই, লন্ডন বা নিউ ইয়র্কে, কিন্তু আপনার একটি ভোট নির্ধারণ করে দিচ্ছে ঢাকার কোন আসনের সংসদ সদস্য কে হবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার প্রায় 1.5 কোটি প্রবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের দরজা। আপনারা যারা বিদেশে ঘাম ঝরিয়ে রেমিটেন্স পাঠান, তাদের হাতে এখন দেশের ভাগ্য বদলানোর চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হলো, এই 7,72,000 নিবন্ধিত প্রবাসী ভোটার কি আসলেই ভোটের সমীকরণ উল্টে দিতে পারেন? কোন দলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে এই পোস্টাল ভোট? চলুন অঙ্কের মতো সহজ করে বুঝে নেই। আপনারা যারা এই চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন আর বেল বাটন চাপুন। পোস্টাল ব্যালট বা ডাক যোগে ভোট দেয়া একদম চিঠিপত্র পাঠানোর মতোই সহজ। নির্বাচন কমিশন এবার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধনের সুযোগ দিয়েছিল। পদ্ধতিটা ছিল এমন: প্রথমে অ্যাপে রেজিস্ট্রেশন, তারপর কমিশন আপনার বিদেশের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে। আপনি আপনার পছন্দের প্রতীকে সিল দিয়ে সেই ব্যালট আবার ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের রিটার্নিং অফিসারের কাছে। আজ 5ই ফেব্রুয়ারি পর্যন্ত খবর হলো, ইতিমধ্যে প্রায় 2 লাখের বেশি প্রবাসীর ভোট বাংলাদেশে পৌঁছে গেছে। বাকিগুলোও 12ই ফেব্রুয়ারির আগেই পৌঁছে যাবে। এবার আসি আসল অঙ্কে। অনেকেই মনে করেন 7 থেকে 8 লাখ ভোট দিয়ে কি হবে, কিন্তু একটু গভীরে ভাবুন। বাংলাদেশের অনেক আসনে জয় পরাজয় নির্ধারিত হয় মাত্র 2,000 থেকে 5,000 ভোটের ব্যবধানে। যদি কোনো একটি নির্বাচনী আসনে 1,000 জন প্রবাসী ভোটার থাকে এবং তারা যদি একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যায়, তবে ওই আসনের ফলাফল রাতারাতি বদলে যাবে। প্রবাসীরা সাধারণত দেশের রাজনৈতিক দলের চেয়ে ইমেজ এবং উন্নয়ন দেখে ভোট দেন। জুলাই বিপ্লবের পর প্রবাসীদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তাতে তারা এবার কোনো নির্দিষ্ট দলের অন্ধ সমর্থক না হয়ে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। বিএনপি এবং জামায়াতের মতো দলগুলোর শক্তিশালী প্রবাসী উইং থাকায় তারা এই পোস্টাল ভোটে এগিয়ে থাকার আশা করছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা এই পদ্ধতিতে কতটা সক্রিয়, তা বড় একটি প্রশ্ন। তবে চ্যালেঞ্জও আছে। দূরদেশ থেকে পাঠানো এই ব্যালট পেপার কি সঠিক সময়ে পৌঁছবে? ব্যালট খোলার সময় স্বচ্ছতা কতটা বজায় থাকবে? নির্বাচন কমিশন অবশ্য আশ্বস্ত করেছে যে এই পুরো প্রক্রিয়াটি অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাচ্ছে, তাই কারচুপি করার সুযোগ এবার খুবই কম। এই প্রথম প্রবাসীরা দেশের নীতি নির্ধারণে সরাসরি অংশ নিচ্ছেন, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি বিশাল মাইলফলক। আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, তবে কমেন্টে জানান আপনি কি এবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। আপনার পাঠানো এই একটি ভোট দেশের আগামী সরকারকে কতটা প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? ভিডিওটি ভালো লাগলে বিদেশের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিরপেক্ষ নিউজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।